হ্যালো গাইস, অলরেডি আমাদের জম্বি সামুরাই বান্ডেলের ইভেন্টের ডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। কবে আর এই মাসের কত তারিখে আমাদের জম্বি সামুরাই বান্ডেলের ইভেন্ট আসবে এটা কি তোমরা জানো? এছাড়া অলরেডি আরেকটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। কবে আর কি কি ইমোট নিয়ে আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট আসবে এটা কি তোমাদের কেউ বলছে? এছাড়া ফিক্স টুনাইট আপডেট সহ ইন্টারেস্টিং কিছু পরিবর্তন নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, পূর্ববর্তী ভিডিও দুজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি লাইট পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আজকে তো 4 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু নেই। তবে 6 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটে সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা আমাদের আগস্ট মান্থের মিসিস অফ ডিসকাউন্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি অলরেডি তোমরা দেখতে পেয়েছো। আর আশা করি তোমরা অবগত আছো ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও কিন্তু আমার হাতে রয়েছে। অফিসিয়াল ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের 4টা আইটেম রেট কিন্তু আমাদের 100% কনফার্ম। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আগস্ট মান্থের মিসিস অফ ডিসকাউন্ট ইভেন্টের জন্য ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। এই মেল বান্ডেলের যদি কথা বলি ভাই, বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই মেল বান্ডেলটা আমাদের খুব একটা বেশি ভালো লাগে না। এটার যে জাস্ট আমাদের টি শার্টটি রয়েছে এটা কিন্তু মোটামুটি ইউজেবল, তার বাদে বাকি একটা পার্টও কিন্তু সুন্দর। আর মেল বান্ডেল ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের এই পাশে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি কাস্টের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার কাছে এই কাস্টের স্কিনটাও কিন্তু সত্যি বলতে একটু ভালো লাগে। যাই হোক, এই দুটা আইটেম রেট কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের ফোকাসে কিন্তু রাখা হবে। আমাদের ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে কিন্তু আমাদের আরো দুইটা আইটেম রেট থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল ফিমেল এবারকার ডিসকাউন্ট ইভেন্টের একটা বান্ডেলও কিন্তু ভালো না, অন্তত আমার কাছে তো ভালো লাগে। অন্যান্যবার ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল কিন্তু মোটামুটি সুন্দর করা হয়, তবে এবারে ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল কিন্তু একদমই বাজে করা হয়েছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি ডিসকাউন্ট ইভেন্টের এই পাশে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি এই যে মনস্টার টাইপের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। ব্যানার অনুযায়ী ডিসকাউন্ট ইভেন্টের এই 4টে আইটেম রেট ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের ফোকাসে কিন্তু আরো কিছু আইটেম রেট কিন্তু আনা হবে। সেসব আইটেম রেট গুলো আমাদের কি কি হবে সেটা কিন্তু একমাত্র গেম ছাড়া অন্য কেউ কিন্তু জানে না। এবার 6 তারিখের পর 8 তারিখে আমাদের রে মিস্ট্রিও বলে কিন্তু একটি বান্ডেলের রিঙ্গল ইভেন্ট কিন্তু আসবে। ইভেন্টের অলরেডি অফিসিয়াল ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের এই রিঙ্গল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রেট রয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা। এই মেল বান্ডেলের যদি কথা বলি ভাই, বি অনেস্ট, আমার কাছে মেল বান্ডেলটা আহামরি খারাপ লাগে না। জাস্ট এটা মাস্কটি বাদে বাকি প্রত্যেকটি পার্টি কিন্তু মোটামুটি ইউজেবল। এটার প্যান্টের ডিজাইনটা কিন্তু ইউনিক আছে, অন্যান্য বান্ডেলের সাথে ইজিলি কিন্তু কম্বিনেশন করে পরানো যায়। আমাদের বডির ডিজাইনটাও কিন্তু আমাদের সুন্দর আছে, অনেকটা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক টাইপের কিন্তু করা হয়েছে। তবে এই বান্ডেলটার ম্যাক্সটা আমার কাছে একদমই ভালো লাগে। আর বান্ডেলের পাশাপাশি রিঙ্গল ইভেন্টের ফোকাস আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে রেড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কারের স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। আমার কাছে সুপার কারের স্কিনটা কিন্তু খুব একটা ভালো কিংবা ইউজেবল মনে হয় না। এন্ড এট দ্য রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের রেড থিমের উপর ডিজাইন করা এই যে মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মোটামুটি ডেট থেকে 2000 এখন গুছিয়ে রাখতে পারলে ইজিলি রিঙ্গল ইভেন্ট থেকে এই 4টা আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, 8 তারিখে কিন্তু আমাদের বান্ডেলের এই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। 8 তারিখের পর 10 তারিখে তোমরা কিন্তু আরেকটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের প্রোফাইল অ্যানিমেশনের একটি ফেডারেল ইভেন্ট হবে, যে ইভেন্টের আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র প্রোফাইল আইকন নয়, অলরেডি আমাদের কাছে ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে ফেডারেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল অথবা ব্লাড মুন ইভেন্ট স্পেশাল কিংবা সামুরাই ইভেন্ট স্পেশাল তোমরা যে নামে ডাকো না কেন, স্পেশাল যে আমাদের প্রোফাইল অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে এটা দিয়ে তোমরা কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশন রিলেটেড একটি ফেডারেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। বি অনেস্ট, অন্যান্য যে কোনো প্রোফাইল অ্যানিমেশন আছে এই প্রোফাইল অ্যানিমেশনের কনসেপ্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইউনিক প্লাস ডেঞ্জারাস মনে হয়েছে। মোটামুটি 1080 এখন গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু ফেডারেল ইভেন্ট থেকে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু বের করে নেওয়া যাবে। 10 তারিখের পর 21 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট আছে। এটা ইমোটের একটি ফেডারেল ইভেন্ট হবে, যেটার আইকনটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র ইমোটের আইকন নয়, অলরেডি কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটাও কিন্তু বের হয়ে গেছে। এখানে আমাদের ফেডারেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের রে কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা দ্য চ্যাম্পিয়ন ইজ হিয়ার বলে যে ইমোটটা রয়েছে, এই লেজেন্ডারি ইমোটে নিয়ে ফেডারেল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু ইউনিক আছে, তার পাশাপাশি ইমোটে কিন্তু একটি স্পেশাল ইফেক্টও কিন্তু দেওয়া আছে। ইমোটের কনসেপ্টের দিকে খেয়াল করে দেখা যায় আমাদের ক্যারেক্টার যেটা আছে সেটা কিন্তু আমাদের মাথা থেকে বেলটা খুলে কিন্তু আমাদের উপর করে ধরতেছে আকাশের দিকে, তখন কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু আইডির নামটা দেখাচ্ছে। আর আইডির নাম যখন যেটা থাকবে সেটা কিন্তু তোমার মাথার উপরে কিন্তু শো করবে। নরমালি আমাদের ফেডারেল ইভেন্ট থেকে কিন্তু এই ইমোটটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার বাকিটা ভাই
ভাই একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ইমোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইমোটা বের করতে পারো। এই মাসের সবচেয়ে ইন্টারেস্টিং ইভেন্ট আসবে 23 তারিখে, কারণ 23 তারিখে কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলে কিন্তু রিঙ্গল ইভেন্টটা আসতেছে। এই মাসের 23 তারিখে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু বান্ডেলের এই রিঙ্গল ইভেন্টে কিন্তু আসবে। এখানে রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এমএল বান্ডেল। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল কিংবা আমাদের সামুরাই ইনকিউবেটর উপর ডিজাইন করা নতুন মেল বান্ডেল। মেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। নতুন এই মেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সামুরাই ইনকিউবেটর উপর ডিজাইন করা আমাদের ওল্ড যে রেড কালার মেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার চেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই রিঙ্গল ইভেন্টের জন্য কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটাও কিন্তু কনফার্ম করা হয়েছে। অর্থাৎ রিঙ্গল ইভেন্টের ফোকাসে 23 তারিখে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের অনেক আগে কনফার্ম করেছিলাম যে আমাদের এই মাসে তোমরা জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। অবশেষে তাই হয়েছে। এই মাসের 23 তারিখের জন্য আমাদের জম্বি সামুরাই বান্ডেলের রিঙ্গল ইভেন্টটা কিন্তু গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। মোটামুটি 2500 থেকে 3000 এমন গুছে রাখতে পারলে ইজিলি রিঙ্গল ইভেন্ট থেকে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু বের করে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি সামুরাই রিং ইভেন্টের বান্ডেলগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। আবার বলে দিচ্ছি 23 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু সামুরাই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। 23 তারিখের পর 25 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ইভেন্ট কিন্তু রয়েছে। এটা আমাদের একটি ইমোট্রাল ইভেন্ট হবে, যে ইমোট্রাল ইভেন্টের আইকনটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আপাতত কিন্তু ইমোট্রাল ইভেন্টের জন্য জাস্ট একটি ইমোটেরই কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট্রাল ইভেন্টের মেইন টিয়ার হিসেবে তোমরা কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল স্কারলেট ফিনিশ বলে যে ইমোটা রয়েছে, ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইমোট্রাল ইভেন্টে আমাদের আর কি কি ইমোট রাখা হবে সেটা কিন্তু এখনো কনফার্ম ভাবে কিন্তু জানা যায় না। এই বিষয় সম্পর্কে জানতে পারি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। এটা বলে রাখি ইমোট্রাল ইভেন্ট থেকে আমাদের 4টা ইমোট বের করতে সর্বোচ্চ 4000 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। এন্ড একদম 25 তারিখের পর 29 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে। এটা আমাদের AWM এন্ড ম্যাক্স 7 কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট হবে, যেটার আইকনটি তোমরা অলরেডি দেখতে পেয়েছো। আইকনের পাশাপাশি অলরেডি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও কিন্তু আমার হাতে রয়েছে। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ম্যাক্স 7 এর এই স্কিনটা। এই লেজেন্ডারি ম্যাক্স 7 গানের স্কিনটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম। টু বি অনেস্ট আমার কাছে কিন্তু ম্যাক্স 7 গানের স্কিনটা দেখতে কিন্তু খারাপ না, ভালো লেগেছে। তার পাশাপাশি এই ম্যাক্স 7 গানের অ্যাবিলিটি কিন্তু অনেকটা কিন্তু ডেঞ্জারাস। ইতিমধ্যে ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে বাবল টাইপের স্কিনটা দেখতে পাচ্ছো, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। ম্যাক্স 7 এর ইনকিউবেটরটির পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু AWM এর যে ইনকিউবেটরটা রয়েছে সেটা একদম টপ যে AWM এর স্কিনটা রয়েছে সেটা কিন্তু তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। পাশাপাশি রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের গ্রিন কালারের এই স্কিনটাও কিন্তু রাখা হবে। হ্যাঁ বলে দিচ্ছি, আমাদের আইকনে কিন্তু পান্ডা থিমের উপর ডিজাইন করা যে AWM এর স্কিনটা রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। যে কোনো একটা গ্লিচের কারণে কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারে সেটাকে অ্যাড করা যাচ্ছে না। তবে এটা আমি 100% শিওর বলে দিচ্ছি 29 তারিখে যখন আমাদের ওয়েপনের এই রিঙ্গল ইভেন্টে আসবে অবশ্যই কিন্তু ওয়েপনের এই রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের পান্ডা থিমের উপর যে AWM এর স্কিনটা আছে সেটাকে তো রিটার্ন দেখতে পেয়ে যাবে। এবার বাকিটা ভাই তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।